আরে বলুন বলুন বলুন, আমি কি করতে পারি? আই অ্যাম এট ইওর সার্ভিস ম্যাডাম। বাবা ভিকি, তুই এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছিস তৈরি হয়ে? হ্যাঁ, তুই তো এত সকাল সকাল উঠিসই না ঘুম থেকে। কি করবো বলো ঠাম্মি, তোমার নাতবু যদি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে, তাহলে আমাকেও তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না। মানে ওনাকে স্কুলে নিয়ে যেতে হবে, আমরা তো দায়িত্ব আছে, তাই না? ও বাবা, আমি আর পারি না। তোর এই পরিবর্তন দেখে না আমি একদম অবাক হয়ে যাচ্ছি রে দাদু ভাই। ঠাম্মি, পরিবর্তন তো আসবেই। মানে তুমি আমাকে এমন একটা মানুষের সাথে জুড়ে দিয়েছো যে উঠতে বসতে আমাকে এটা রিয়েলাইজ করাচ্ছে যে আমার তো কোনো দামই নেই। এই যে সবাই আমাকে ভিকি স্যার বলে ডাকে, এই নাম ডাক সবটা ইউজলেস, রাদার আমার কোনো ক্ষমতাই নেই। আর এটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি। আর সেই জন্যই বাংলা মিডিয়ামের ফ্যান হয়ে গেছি আমি, রাইট? তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সফরের মধ্যে এখানে চলে এসেছি। আপনাকে বাস গাড়িতে তুলবো আর হুশ করে স্কুলে নিয়ে চলে যাবো। না, এক মিনিট। আমি আপনাকে কখন বললাম যে আমি আপনার গাড়িতে করে হুশ করে স্কুলে চলে যাব? হ্যাঁ, না মানে একদিন স্কুল থেকে গাড়ি করে ফিরেছি বলে আপনি কি মনে করছেন যে আমি প্রত্যেকদিন আপনার গাড়িতে করে স্কুলে যাব, স্কুল থেকে ফিরবো? একদম, এটা না আপনার ভুল ধারণা, ঠিক আছে? আমি ঠিক আগে যেভাবে স্কুলে যেতাম এখনো সেভাবেই যাব, আগে ঠিক যেভাবে বাড়ি ফিরতাম সেভাবেই ফিরবো। আমার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আর আপনার আগে স্কুলে যাওয়া দরকার আছে তো আপনি চলে যান। স্কুল সংক্রান্ত যা কথাবার্তা সেটা আমি স্কুলে গিয়ে বলবো। আর ওই ভাষা দিবস নিয়ে আমি অনেক কিছু ভেবেছি, কি কি করবো না করবো সেটা আমি স্কুলে গিয়ে বলবো। ভাষা দিবস? এ কি এমন অবাক হয়ে গেলেন যে? বাংলা ভাষা বলেও যে একটা ভাষা আছে সেটা আপনি ভুলে গেছেন নাকি? আচ্ছা, বাংলা ভাষাকে আপনারা বাংলার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে চান না, তাই না? আর সেই জন্যই আপনারা এইসব ব্যাপারে অতটা গুরুত্বও দেন। রাইট, ভাষা দিবস, একদম ঠিক বলেছেন। ভাষা দিবস খুব বড় করে পালন করা উচিত। হ্যাঁ, সেটাই করা হচ্ছে, আর বাকিটা আমি আপনাকে স্কুলে গিয়ে বলবো। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে স্কুলে যাবেন না? না, যাব না। আপনিও না। ঠাম্মি, তোমার নাতবুকে একটু দেখো, শুধু উনি জেদ করছেন। দেখো, আমি গাড়ি করে স্কুলে যাব আর আমার বউ বাস স্ট্যান্ড ঠেলে স্কুলে যাবে, এটা কি দেখতে ঠিক লাগে? না, ওকে জোর করিস না। ও যেদিন ভাববে ও তোর স্ত্রী, সেদিন তোর গাড়িতে ও যাবে। আজকে ওকে ছেড়ে দে, ও ওর মতো যা, তুই তোর মতো যা। ওকে ঠাম্মি, ওকে। আমি তাহলে আসলাম, স্কুলে দেখা হচ্ছে। বাই। ঠাম্মি, খাবারটা কি? হ্যাঁ, ওষুধ খেতে হবে, ঠান্ডা হয়ে যাবে খাবারটা। আমি খাচ্ছি। ওয়েল ডান ইন্দিরা সরকার, একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, কিছুতেই সুযোগটা তৈরি করতে পারছিলাম না। আপনি নিজেই সেই সুযোগটা তৈরি করে দিলেন। এবার দেখুন আমি আপনার কি হাল করি। আপনি ভাষা দিবস করবেন তো, আর এই দিনটাকে আপনার শহীদ দিবস করে দেব। এই রাজা, নে খাবারটা খেয়ে নে। আচ্ছা, আরে কি ঠিক করলি? হ্যাঁ, কি বিষয় বলো তো? কি বিষয় মানে? আরে শিপ্রা ঘটককে কি বলবো? তুই কি সত্যি বিয়ে করবি না? মানে কিরে, তাহলে কি বলবো যে তোর কোনো মেয়েকে পছন্দ হয়নি? আরে সেটা কেন বলবে? আমরা কিছু বুঝতে পারছি না। শোন, আগে আমার সঙ্গে পরিষ্কার করে কথা বললাম তো, তুমি যদি এখন ওদেরকে বলো না যে ছেলের মেয়ে পছন্দ হচ্ছে না, তাহলে হাজার একটা মেয়ের ছবি তোমাকে পাঠাবে, পাগল হয়ে যাবে তুমি একবার বলে দাও যে ছেলে এখন বিয়ে করবে, ব্যাস। যাও তুমি খাওয়া দাওয়া করো, টিভি দেখো, রান্নাঘরে তোমার কত কাজ পড়ে রয়েছে, হ্যাঁ সেগুলো করতে হবে না? তুই যা খুশি কর, আমার ভালো লাগছে না।
আবার কে ফোন করলো? হ্যালো। রাজদীপবাবু, আমি ইন্দিরা সরকার বলছিলাম। বুঝতে পেরেছি। শুনুন, আমি আপনাকে আর কোনো ইনফরমেশনও দেবো না, আর আপনার সাথে আমি একটাও কথাও বলবো না। কেন? না মানে আপনি হঠাৎ করে এরকম কথা বলছেন? কেন বলবো না বলুন তো? আপনি তো এখন ওই বাড়ির বিক্রি হয়ে যাওয়া বউ, চ্যাটার্জি বাড়ির বড় ছেলে যোগ্য বউ হয়েছেন আপনি। আমি আপনাকে যেটাই বলবো সেটাই আপনি কি আপনার হাজব্যান্ডকে জানাবেন, তাই না? তারপর আপনার হাজব্যান্ড মানে বিক্রম চ্যাটার্জি আগে থেকে সতর্ক হয়ে যাবে, আমি যে প্ল্যান করছি সেটা আগে থেকে জেনে যাবে। আমি যদি আপনাদের ওই ফিউচার ড্রিম স্কুলের কোনো দুর্নীতি ফাঁসও করতে চাই সেটা আগে থেকে বুঝে যাবেন, প্রিপেয়ার হয়ে যাবেন। তাই বলবো না, ভেরি সিম্পল। রাজদীপবাবু, সরি ম্যাডাম, আমি আপনাকে আর আমার পার্টনার ভাবতে পারছি না, বন্ধুও ভাবতে পারছি না। দেখলাম তো আপনাদের রিসেপশনে ভিডিও দেখলাম, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও, দেখেছি আমি। নাচ গান হই হুল্লোড় সবই চলছে, ঠিকই আছে। বিক্রম চ্যাটার্জির বউ হয়েছেন তো এখন, এই সুযোগ ছাড়া যায়? অত লাক্সুরিয়াস লাইফ ছেড়ে আপনি কেন আমার মতো এই রাজদীপ দাসের সাথে হাত মেলাবেন? না না, ঠিকই আছে, যেটা করছেন আপনি একদম পারফেক্টলি অল রাইট। দেখুন রাজদীপবাবু, আপনি কিন্তু ভুল বুঝছেন। আপনি যেটা ভাবছেন সেটা একেবারেই সত্যি না। হ্যাঁ, আমি ওই বাড়ির বউ হতে পারি, কিন্তু কোনোদিনও কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করিনি, আর এখনো করব না। রাজদীপবাবু, আপনার সঙ্গে আমার দেখা করাটা খুব জরুরি। আমার আপনার সঙ্গে একজনকে নিয়ে কথা আছে, জরুরি কথা আছে। কাকে নিয়ে আপনি জরুরি কথা বলতে চাইছেন? সুহানা চ্যাটার্জি। সুহানা চ্যাটার্জিকে নিয়ে আপনার সঙ্গে আমার কথা আছে। আমার অনেক কিছু জানার আছে রাজদীপবাবু। লিসেন ম্যাডাম, ওই সুহানা চ্যাটার্জিকে নিয়ে না আমার কিছু জানানোর নেই, কিছু বলারও নেই। আপনার যা জানান আপনার ওই দিদিভাই থেকে জেনে নিন, যান গিয়ে জেনে নিন, যান ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন। সময় মতো আমি ওনাকে জিজ্ঞাসা করে নেবো, কিন্তু আগে আমি আপনার কাছে জানতে চাই, আপনি কেন সেদিন আপনার নামটা বলতে বললেন? কি সম্পর্ক আপনার সুহানা চ্যাটার্জির সঙ্গে? সম্পর্ক গভীর সম্পর্ক, অত্যন্ত নিবিড় সম্পর্ক, এমন সম্পর্ক যেটা কেউ চেষ্টা করলেও কোনোদিনও মুছে ফেলতে পারবে না। ওই অনন্যা চ্যাটার্জি, বিক্রম চ্যাটার্জি হাজার চেষ্টা করলেও সুহানা চ্যাটার্জির জীবন থেকে এই রাজদীপ দাসকে মুছে ফেলতে পারবে না, কিছুতেই পারবে না। হ্যালো হ্যালো, আচ্ছা, হঠাৎ আমরা কেন ফিউচার ড্রিমসে হঠাৎ করে ভাষা দিবস পালন করবো বলতো? এই দিনটাতে তো আমরা স্কুল থেকে ছুটি দিই না, এত বছর তো তাই হয়ে এসছে। ভিকি, আজকে শুধু তোর জন্য মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে, এখানে আমরা সবাই ওয়েট করছি, বাট সে কোথায়? তার তো কোনো পাত্তাই নেই। আর আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স এমন কিছু নয় যে এতক্ষণ সময় লাগবে। ভিকি, আমি বুঝতে পারছি না, why are you wasting our time? Okay, calm down, please cool down. Di boss, please sit down. Please Di, please sit down. দেখ দি, ভাষা দিবস সেলিব্রেট করার প্ল্যানটা ইন্দিরা দিয়েছে, সেটা যদি আমরা সাপোর্ট করি তাতে প্রবলেমটা কোথায়? আচ্ছা ভিকি, ফিউচার ড্রিমসের মতো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা ভাষা নিয়ে এসব প্রোগ্রাম? একটা জায়গা ভুল হচ্ছে। আমি মানছি ফিউচার ড্রিমস ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু ফিউচার ড্রিমস কোথায় লোকেটেড? পশ্চিমবাংলা, রাইট? মানে কলকাতার নাম্বার 1 স্কুল, আর এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই বাঙালি, আর আমাদের সবার মাতৃভাষা বাংলা। আমরা যদি মাতৃভাষা দিবস পালন করি, where is the problem? হ্যাঁ, সেই এখন তো তোর ইন্দিরার সমস্ত কাজই উচিত বলেই মনে হবে। মাম্মাম বাড়ির ভেতরকার বিষয়টা এভাবে সবার সামনে এক্সপোজ করার কি খুব দরকার ছিল? কি দরকার? ভিকি তো একটা প্ল্যান করছে, সেটা আমরা তো সব জানি, তাই না? ওকে ওর মতো করতে দাও, ট্রাস্টিং। আমি তোমাকে বলছি, একবার যদি আমরা এই ইন্দিরা সরকারকে ফাঁসাতে পারি, দেখবে ওর পাশে আর কেউ দাঁড়াবে না।